আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি শিং মাছ দিয়ে ধুন্দুল তরকারি। শিং মাছ দিয়ে ধুন্দুল তরকারি কে বা কারা খান আমাকে একটু কমেন্টে জানাবেন। আর আমি তো রান্না করেছি, আমি সবসময় রান্না করে থাকি। আমার আম্মাও রান্না করতো, সেজন্য আমিও ওইভাবেই রান্না করতে শিখেছি। এই জন্যই আমি এটা এইভাবে শিং মাছ দিয়ে ধুন্দুল তরকারিটা রান্না করে খেয়েছি। আমি শুরু করে দিলাম রান্নার পর্বটা। প্রথমেই আমি ধুন্দুলটাকে কেটে ছিলে সুন্দর করে ধুয়ে নিব। আর সেই জন্যই আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে এই ধুন্দুল তরকারিটা কিন্তু অনেক স্বাদের হয়। যদি আপনারা চিংড়ি মাছ দিয়ে আর শিং মাছ দিয়ে এই দুটো মাছই এই তরকারিটার সাথে যায়। আর সেই জন্যই আমি আজকে চিংড়ি মাছ থাকা সত্ত্বেও তারপর আমি আজকে শিং মাছ দিয়ে রান্না করেছি। আর এই শিং মাছ দিয়ে রান্না করার ফলে অনেক মজা হয়েছে। চিংড়ি মাছ দিয়েও কিন্তু সেম মজাই হয়। আর এইটা আমি বড় বড় টুকরা করে কেটে নিলাম। আর ছিলে কেটে নেওয়ার পর আমি আবার ধুয়ে নিব সুন্দর করে, তারপর আমি রান্না করব। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। আর আমার পুরোটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনুরোধ করছি। আর আমার ভিডিওতে আমি অনেক ভালো সব জিনিস দেখানোর চিন্তা করি, A to Z দেখানোর চিন্তা করি। আর সহজভাবে রান্নার আইটেমগুলিকে আমি কঠিনভাবে না নিয়ে সহজভাবে রান্না করার পদ্ধতিটাও আমি আমার চ্যানেলে আমি দেখিয়ে থাকি। একদমই সহজভাবে রান্না দেখিয়ে থাকি। আর তেমন কঠিন কোনো কিছুই আমি ব্যবহার করি না। যে কোনো রান্নাতে আমি একদম অল্প সামান্য মশলা, সামান্য সব কিছুই আমি অল্প পরিসরে রান্না করার চিন্তা করি। আর আপনারা দেখে যাতে বুঝতে পারেন যে, এবং নতুন গৃহিণী যারা তাদের জন্য, আর যারা রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন তাদের জন্য না, অবশ্যই আমি নতুন গৃহিণী যারা তাদের জন্য আমি আমার রান্নার স্টাইলটা আমি তুলে ধরি। আর এই রান্নার স্টাইলটাকে আমি কঠিনভাবে না, একদম সহজভাবে তুলে ধরার চেষ্টা করি। আর এখানে আমি একটি ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি হাফ কাপ তেল দিয়েছি। হাফ কাপ তেল পরিমাণে কিন্তু বেশি না, 1 কেজি ধুন্দুলের তুলনায়। আর এখানে হাফ কাপ পেঁয়াজও দিয়েছি। পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে পরে আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে আমি নাড়াচাড়া করে একটুখানি হলুদের কাঁচা গন্ধটা যাতে না থাকে, তারপর আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া দিয়ে আমি সামান্য সামান্য করে দিতে হবে। এই ধুন্দুল তরকারিটা এমনই যে বেশি মশলা দিলে কিন্তু একদমই খাওয়া যাবে না। আর একদমই কম পরিসরে মশলা দিতে হয়। ধুন্দুল, ঝিঙ্গা, তারপরে চিচিঙ্গা, এগুলিতে একদম কম মশলাতে রান্না করলে কিন্তু অনেক সুন্দর কালারও আসে এবং খেতেও অনেক সুস্বাদু হয়। সেটা এইসব পানি জাতীয় জিনিসের মধ্যে বেশি মশলা দেওয়ার একদমই বোকামি। আর এভাবে আমি রান্না করে থাকি সব সময়। আর রান্নাটা অনেক মজার হয়েছে। তারপর আমি পাশের চুলায় বসিয়ে দিয়ে তরকারিটা আমি এখানে ভাবলাম যে শিং মাছ কেটে ধুয়ে আমি তারপরে ক্লিন করে ভেজে নিয়েছি। আর এই ভাজাটা একটু একটু মচমচা হলে ভালো হয়। আর এই তরকারিটার সাথে এই শিং মাছটা যায়, এই জন্য আমি আজকে শিং মাছ দিয়েই রান্না করছি এবং একটু ভেজেও নিয়েছি। এই শিং মাছটা একটু সাইজে একটু বড় ছিল, সেই জন্য আমি এই শিং মাছটা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগবে বিধায় আমি আজকে রান্না করতেছি। আর এই শিং মাছটা দিয়ে আসলেই অনেক মজা হয়েছে, তা এই জন্য ভেজে নিলাম।
তরকারিটা ঢেকে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপরে আমি ভাবলাম যে এখন শিং মাছটা দিতেই হবে, কারণ শিং মাছটা সিদ্ধ হতে একটু সময় লাগে, কিন্তু ধুন্দুলটা একদমই কম সময়ে সিদ্ধ হয়ে যায়। এর জন্য তরকারি কষানোর সময় মাছটা দিয়ে দেওয়া উচিত ছিল। পরে ভাবলাম যে থাক, এখন দিলেও হবে, চুলায় একটু বেশিক্ষণ রাখবো, সেই জন্যই শিং মাছটা সিদ্ধ হতে একটু সময় লাগে। ধুন্দুলটা এতই নরম তরকারি, একদম সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। এই জন্য আমার চুলায় একটু বেশিক্ষণ সময় বসিয়ে রাখতে হয়েছে শুধু শিং মাছের জন্য। আর এই শিং মাছটা যদি আগে আমি কষিয়ে নিতাম তাহলে কিন্তু ভালো হতো। আর এই ভুলটা আমি করে ফেলেছি, কিন্তু আপনারা যদি রান্না করেন শিং মাছটা আগে কষিয়ে নেবেন। আর আমিও অন্য সময় রান্না করলে শিং মাছটা কিন্তু কষিয়ে নেই, আজকে আমি নেই। শিং মাছটা দেওয়ার পরে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম। আর এই পানিটা শিং মাছ সিদ্ধ হওয়ার জন্য শুধু দিয়েছি। আর এর জন্যই মনে হচ্ছে এখন শিং মাছটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। শিং মাছটা সিদ্ধ হয়ে তরকারিটাও আর একটু সবুজ থাকাকালীনই নামানো উচিত ছিল, কিন্তু আমি শিং মাছটার জন্য চুলায় বেশিক্ষণ বসিয়ে রাখতে হয়েছে। আর সেই জন্যই শিং মাছটা সিদ্ধ হয়ে না গেলে তো আবার খাওয়া যাবে না, সেই জন্য সিদ্ধ হয়ে গেছে। এখন একটু ঝোল ঝোল থাকা অবস্থায় আমি নামিয়ে নিব। আর এখানে ভাজা জিরার গুঁড়াটা আমি নামিয়ে নেওয়ার আগেই দিয়ে দিলাম, সেজন্য আর আমি ধনিয়া পাতাটা দিলাম না। ভাজা জিরার গুঁড়ার ঘ্রাণটা ধনিয়া পাতা দিলে আর ওইটা ঘ্রাণটা থাকে না, সেজন্য আজকে আমি এইভাবেই তরকারিটা নামিয়ে নিয়েছি। আর এই তরকারিটা এত টেস্ট হয়েছে বলা বাহুল্য। আর আজকের মতো আমি এই তরকারিটা এখানেই রান্না শেষ করলাম। নামানোর পরে কালারটা দেখছেন কত সুন্দর এসেছে, খেতেও কিন্তু অনেক ভালো লেগেছে। ঝাল কিন্তু বেশি হয় নাই, সব মশলা কিন্তু কমিয়ে দিয়েছি। আর খেতে অনেক সুস্বাদু হয়েছে, ঝোলটাও অনেক টেস্ট হয়েছে। আর পুরো তরকারিটাই অনেক মজা হয়েছে। অনেক দিন পর আমি আজকে ধুন্দুলটা রান্না করেছি। আর এই ধুন্দুলটা আমার হাজব্যান্ড বেশি আনতে চায় না, আমি জোর করে আনিয়েছিলাম। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।